কমিশন শিট সাধারণত ২ ধরনের হয়ে থাকে বা ২ টা ওয়েতে আমরা বানিয়ে থাকি। কেমন? একটা হচ্ছে পুরাপুরি সেলের উপরে হয়, যে আপনি যা সেল করেছেন তার উপরে কি করা লাগে? আপনাকে কমিশন দেওয়া লাগে। আর আরেকটা হয় যে আসলে আপনি কত টাকা প্রফিট করেছেন বা আপনার নিট সেল কত টাকা হয়েছে আপনার খরচ বাদ দিয়ে। ঠিক সেটার উপরে অনেকে কি চায়? আপনার কমিশন চায়। ২ টা একই, এটা কি করছি? সরাসরি আমরা সেলের উপরে কমিশন তৈরি করতেছি। শর্ত প্রায় একই থাকে। আর যদি সে প্রফিটের উপরে চায় তাহলে কি করতে হয় আমাকে? সেল এবং কি কস্ট থেকে বাদ দিতে হয়। যে আমরা কি করেছি? সেল থেকে কস্টটা বাদ দিয়েছি। যে আমার সেল থেকে কস্ট বাদ দিলে পাচ্ছি কি আমরা? প্রফিট বা হচ্ছে আমার নেট সেল যেটা হইছে আরকি কস্ট বাদ দিয়ে। ঠিক সেইটার উপরে কি করতে যাচ্ছি? আমরা কমিশন তৈরি করতে যাচ্ছি। এখন যদি আপনাকে জন্য একটা বুঝায় দিই, যেহেতু শর্ত একই থাকে তাহলে কিন্তু আপনি বাকিটা করতে পারবেন। সেজন্য আমরা বড় যে শিটটা আছে সেটা নিয়ে কাজ করতেছি আসলে। এবার ১ম ধাপে কি করছি আমরা? আমাদের যে হচ্ছে সেল থেকে কস্টটা বাদ দিয়ে নিয়েছি। আমাদের নেট প্রফিটটা আমরা বের করে নিয়েছি। এখানে তারা কিছু শর্ত আমাদেরকে বলে দিয়েছে। সেই শর্তগুলো কি করব? আমরা এখানে প্রয়োগ করব। এবং কি সাথে আপনি এখানে ইফ অ্যান্ড এর ব্যবহারটাও খুব ভালো মতো শিখতে পারবেন। আর যারা ইফ অ্যান্ড এবং কি ইফ অর এ সমস্যায় থাকেন যে আসলে কোনটা ইউজ করব তারা এই ভিডিওটা আমাদের দেখতে পারেন। তাহলে প্রথমত আমাদের শর্ত কি বলেছে? যদি আপনার কি বলছে? প্রফিট। যদি আপনার প্রফিট কত? ৳২,০০০ বেশি হয়। তাহলে আমরা কি করতেছি? ইকুয়াল। যেহেতু আমরা যদি পেয়েছি তাহলে আমরা জানি যে যদি বললে কি হবে? ইফ আসবে। যেহেতু শর্ত আমরা বুঝতে পারছি সেহেতু কি আসবে? ইফ এর ফর্মুলা চলে আসবে। ইফ। এখন অ্যান্ড কেন ব্যবহার করতেছি? অ্যান্ড আমরা ব্যবহার করতেছি ২ টা আমি ২ টাকে কি করতে চাচ্ছি? সত্য বলে যাচাই করতে চাচ্ছি। যে তারা আমাকে বলেছে যদি আপনার কি আসে? ৳২,০০০ বেশি এবং ৳২,০০০ কি আসবে? বেশি আসবে এবং কি আসবে আপনার? ৳৫০,০০০ কম বা সমান। আমাকে কিন্তু ২ টা শর্তই মেইনটেইন করতে হবে। ২ টা শর্ত মেইনটেইন করে কি লাগবে? আমার ফলাফল লাগবে। সেই ক্ষেত্রে আমরা কি করতেছি? অ্যান্ড এ ব্যবহার করতেছি। ঠিক আছে? আমার কিন্তু ২ টা শর্তই মেইনটেইন করা লাগবে। যে আমাকে অবশ্যই ৳২,০০০ বেশি হইতে হবে এবং কি ৳৫০,০০০ কম বা সমান হইতে হবে। তো আমরা সেজন্য ইউজ করতেছি কি? অ্যান্ড। ওকে, অ্যান্ড ব্যবহার করলাম। অন করলাম, ব্র্যাকেট অন করলাম। কারণ অ্যান্ড এর ভিতরে যেহেতু আমরা ২ টা শর্ত দিব বা একাধিক শর্ত ইউজ করব সেজন্য আমরা ব্র্যাকেট ইউজ করি। ঠিক আছে? যে এইটাকে সিলেক্ট করলাম যে এইটা কি হবে? এই প্রফিট বা আমার নেট সেলটা কি হবে? কত বেশি? ২,০০০ এর, ঠিক আছে? ২,০০০ এর কি হবে? বেশি হবে। সেজন্য আমরা কি লিখলাম? গ্রেটার দেন ২,০০০ যে কি হবে? ৳২,০০০ বেশি হইতে হবে। এবং ঠিক আছে? এবং এর জন্য আমরা কমা ইউজ করতেছি। যেহেতু আমার আরেকটা শর্ত আছে। আরেকটা শর্তের জন্য আমরা কি ইউজ করতেছি? কমা ইউজ করতেছি। এবং কি আসবে? আমার নেট সেল কত হবে? ৫০,০০০ এর কম বা সমান। তাহলে কম এবং কি সমান কত টাকা? ৳৫০,০০০ ৳৫০,০০০। ঠিক আমরা আবার বলি, যেহেতু আমি ২ টা শর্তকে প্রযোজ্য রাখবো, সেহেতু আমরা কি করতেছি? এখানে ২ টা শর্তর জন্য আমরা ব্র্যাকেট ইউজ করলাম। আর যেহেতু আমার ২ টা শর্ত আমাকে প্রযোজ্য রাখতে হবে, সেহেতু আমরা কি করছি? সেইজন্য অ্যান্ড ইউজ করছি। ঠিক আছে? আমাকে ৳২,০০০ বেশিও হইতে হবে এবং কি ৳৫০,০০০ কম বা সমান হইতে হবে। ঠিক আছে? এবং ২ টা শর্ত আমাকে ব্র্যাকেট আটকায় দিছি। তাহলে কি হইছে? শর্ত শেষ হইছে আমার। শর্ত শেষ হইলে আমি কি দিব? কমা। এখন কি বলছে? এইটার উপর আমার কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? এটার উপর আমাকে ১০% ট্যাক্স দিতে হবে। যদি আমার কারো কি হয়? ৳২,০০০ র বেশি এবং কি ৳৫০,০০০ কম বা সমান যদি আমি লাভ করতে পারি বা আমার প্রফিট হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমার প্রফিটের উপরে কত দিতে হবে? ১০% দিতে হবে। আশা করি মোটামুটি শর্ত একটু ধরতে পেরেছেন। আমরা ২য় টা লিখি, ২য় টা লিখে আরো সহজে বুঝতে পারবেন। যেহেতু একটা শর্ত শেষ হয়ে গেছে আমাদের, সেহেতু আমরা কি ইউজ করব এখানে? কমা ইউজ করব। ওকে, কমা ইউজ করলাম। এরপর তারা আবারও বলছে, ইফ যদি মানে যদি আপনার কি হয়? ৳৫০,০০০ র বেশি হয়। ইফ তাহলে আবার কি দিতে আমাকে? ইফ হচ্ছে এবং কি এখানেও কি আমার কি হচ্ছে? ২ টা শর্ত আছে। তো আমি ব্র্যাকেট অন করলাম। ইফ কি? আমাকে বলছে যে T3 সাপোজ যে কি আসবে আপনার এখানে? সরি অ্যান্ড, A-N-D অ্যান্ড ব্র্যাকেট অন করলাম। E3 এখন কি বলছে? যে আপনার কি হবে? ৳৫০,০০০ বেশি হবে। তাহলে আমি এখানে দিচ্ছি কি? ৳৫০,০০০। ঠিক আছে? এবং আমাকে বলছে যে আপনি কি হবে এটা? ৳১,৫০,০০০ কম বা সমান হতে হবে। তো ৳১,৫০,০০০
তাহলে আমি আবার দিচ্ছি E3, ঠিক আছে, লেস দেন অ্যান্ড ইকুয়াল, যে 1.5 লাখ টাকার কম বা সমান। 1.5 লাখ টাকার কম বা সমান হয়, যেহেতু দুটো শর্ত দিলাম শেষ, সেহেতু আমরা ব্র্যাকেট ক্লোজ করতেছি। এই দুটো শর্ত কি করবে, অ্যান্ডের উপর প্রয়োগ করবে, সেই জন্য আমরা কি করতেছি, এখানে ব্র্যাকেটটা ক্লোজ করতেছি। কিন্তু অ্যান্ডের কিন্তু আমরা ব্র্যাকেট ক্লোজ করি নাই, কি একটা ব্র্যাকেট যে শুরু করছিলাম অ্যান্ডের, এই ব্র্যাকেট যখন ক্লোজ করি নাই আমরা। এখন কি করব, যেহেতু শর্ত দিব, তাহলে তাহলে যদি এই শর্ত সে প্রয়োগ করে, তাহলে জন্য কমা ইউজ করলাম। এইটার উপরে কত পার্সেন্ট আসবে, আমাকে 15% দিবে সে আমাকে। এটার উপরে খেয়ে দিচ্ছি, আমাকে কত পার্সেন্ট দিবে, 15% দিবে। আসলে বুঝতে পেরেছেন। এরপরে বলছে যদি সে কি করে, 1.5 লাখের উপরে ইনকাম করে, যদি সে 1.5 লাখের উপরে প্রফিট করে, সে আমাকে 20% দিবে। সে যদি 1.5 লাখের উপরে প্রফিট করে, এখন কিন্তু আমার দুইটা শর্ত নাই, এখন কি আসছে, আমার কিন্তু সিঙ্গেল শর্ত হয়ে গেছে, শুধু 1.5 লাখের উপরে প্রফিট করলেই হবে আমার, ঠিক আছে। যদি সিঙ্গেল শর্ত আসে, সেহেতু আমার কিন্তু অ্যান্ড ইউজ করার দরকার না এখন আর। আমি কি দিচ্ছি, কমা দিচ্ছি, কমা দেওয়ার পর আমি ইফ দিচ্ছি, যদি সে, যেহেতু আমাকে যদির কথা বলছে, তাহলে যদি কি আসবে, সে প্রফিটটা কত হবে তার, 1.5 লাখের উপরে, যে গ্রেটার দেন কত লাখ, 1.5 লাখ। 1.5 লাখের উপরে হয়, তাহলে যদি 1.5 লাখের উপরে হয়, তাহলে সে কি করবে, আমাকে তার প্রফিটের উপরে কত পার্সেন্ট দিবে, সে আমাকে 20% দিবে। 1.5 লাখের উপরে হলে সে আমাকে কত দিবে, 20% দিবে। ওকে, এখন কথা হচ্ছে, আমরা যেহেতু বলেছি প্রথমে সে 2,000 টাকার উপরে যদি প্রফিট করে, ঠিক আছে, আমি যদি 2,000 টাকার নিচে প্রফিট করে তিনি, বা 2,000 টাকা প্রফিট করলে, তাহলে কি করবে সে, তাহলে তো ভ্যালু ফলস দেখাবে। সেই জন্য আমরা ইউজ করতেছি কি, 0, যে অন্যথায় কি আসবে, সে আমার জন্য 0 হবে। এই শর্তগুলো যে মানবে না, তার জন্য কি আসবে, ফলাফল 0 আসবে। কি করতেছি, ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিচ্ছি, ব্ল্যাক ব্র্যাকেট আসা পর্যন্ত। এবার ইন্টারপ্রেস করি, তাহলে দেখেন কি আমার কমিশনটা চলে আসছে। নিচে দিলে কি আসে, দেখেন কি সবগুলোই ঠিক ছিল, শুধু শেষেরটা কি আসছে, আমার 0 আসছে। কারণ এটা 2,000 টাকা প্রফিট করছে, অর্থাৎ কি 2,000 টাকার নিচে, আর 2,000 টাকা হয়ে গেছে। আমরা কি বলছিলাম, আমাদের ইয়াতে প্রফিটটা ছিল কি 2,000 টাকার উপরে হইতে হবে, কিন্তু সে 2,000 টাকা যেহেতু করছে, সেহেতু কি আসবে না, তারটাই কোনো কমিশন আসবে না। আশা করি ধরতে পারছেন আপনারা সূত্রটাকে, যে আপনি যদি সূত্রটা ঠিকমতো ধরতে পারেন, তাহলে কিন্তু আপনি পরবর্তীতে নিজের সূত্র প্রয়োগ করতে সমস্যা হবে না। এখানে আমরা আরেকবার বলতেছি, যে যেহেতু আমার দুইটা শর্ত ছিল, যে প্রথমটা যদি আমরা ধরি একটু, যে ইফ আমার দুইটা ভ্যালু আছে, কয়টা ভ্যালু আছে, আমার দুইটা ভ্যালু আছে, কি কি, 2,000-এর বেশি হইতে হবে, এবং কি 50,000 এবং কি 50,000-এর সমানের কি হইতে হবে, এই দুইটা ভ্যালুর মাঝখান বরাবর যদি থাকে, তাহলে দুইটা ভ্যালু সে কাউন্ট করবে। যদি দুইটা ভ্যালু কাউন্ট করবে, শুধু আমরা কি দিচ্ছি, এখানে অ্যান্ড ইউজ করতেছি। যদি আমাদের একটা ভ্যালু কাউন্ট করার প্রয়োজন পড়তো, তাহলে আমরা কি করতাম, যে যেটা হয়ে যখন একটা ভ্যালু কাউন্ট করলেই হবে, সেক্ষেত্রে আমরা অর ইউজ করতাম। কিন্তু যেহেতু আমার এখানে দুইটা ভ্যালু কাউন্ট করতে হবে, সেহেতু আমার কি করতে হবে, এখানে অ্যান্ড ইউজ করতে হবে, ঠিক আছে। অ্যান্ড ইউজ করলাম, অ্যান্ড ইউজ করে আমরা কি করতেছি, এই যে দুইটা ভ্যালু আছে, দুইটা ভ্যালুকে কি করছি, আমরা ব্র্যাকেটে আটকায় দিছি, যে অ্যান্ড যেন খুব সহজে বুঝতে পারে যে আসলে এই দুইটা ভ্যালু নিয়ে তাকে কাজ করতে হবে। সেই জন্য অ্যান্ডের পরে কি করছি, ব্র্যাকেট অন করছি, আমার দুইটা ভ্যালু আমি দিচ্ছি, ব্র্যাকেট ক্লোজ করছি। তাহলে যদি এই দুইটা ভ্যালু মানে, তাহলে কি করবে, সে 10% দিবে। দিয়ে আরেকটা শর্ত শেষ, শর্ত শেষ হলে আমরা কমা দিছি, কমা দিয়ে আরেকটা শর্ত ইউজ করেছি। দিয়ে যেহেতু সেকেন্ড থার্ড নাম্বার শর্ততে কি ছিল না, আমাদের কোনো এক্সট্রা দুইটা ভ্যালু ছিল না, একটা ভ্যালু ছিল, সেজন্য কি করি নাই, সেখানে আমরা অ্যান্ডের ব্যবহার করি নাই। আর অন্যথার জন্য যে অন্য যত কিছু আসবে, সবগুলোর জন্য কি আসছে, না কমা দিয়ে 0 ইউজ করে দিচ্ছি, যে অন্য যতগুলো আসবে এর বাদে সবগুলো কি করবে, সে 0 দিয়ে দিবে। আশা করি এটুকু বুঝতে পেরেছেন। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে, সেটা আমাদের কমেন্টে করবেন, সেটা সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস তুই, পরবর্তী ক্লাস সুতরাং ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।